নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা অনেকে ভালো আছো আর সুস্থ আছো আর সুন্দরভাবে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকে আমি ভাবলাম, বাংলা প্রথম পত্র থেকে তো তোমাদের একটাও ভিডিও দেইনি। তো আজকে ভাবলাম তোমাদের বাংলা প্রথম পত্র থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আর মডেল টেস্ট নিয়ে আলোচনা করা যাক। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরিচিতা। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। মন্দ নহে খাঁটি সোনা বটে, উদ্ধৃতিটি কার? প্রস্তুত ভাই বিনোদার। শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে, আদরে মানুষ হয়েছে। স্যাকরা মকর মুখে মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখিয়া তাহা বাকিয়া যায়, এতে প্রমাণিত হয় বালাটির সোনা খাঁটি। অপরিচিতা গল্পের কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়? দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ। অপরিচিতা গল্পে লেখক মূলত কী প্রকাশ করতে চেয়েছেন? তৎকালীন যৌতুক প্রথা। বিবাহের মাত্র 3 দিন পূর্বে শম্ভুনাথ বাবু অনুপমকে দেখেন, এ থেকে কী বোঝা যায়? হরিশকে অনেক বিশ্বাস করেন। অপরিচিতা গল্পের কোন পুরুষের জবানিতে লেখা গল্প? অপরিচিতা গল্প উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কে বুঝিয়েছেন? দেশের প্রতি দায়বদ্ধতা। কল্যাণীর সাথে নিজের কোন ফুলটির সাদৃশ্য লক্ষিত হয়? রজনীগন্ধা। অপরিচিতা গল্পের অনুপমের মামার মুখ লাল হয়ে উঠে কেন? অপমানে। কল্যাণী কোন স্টেশনে নেমে গেল? কল্যাণী কানপুর স্টেশনে নেমে গেল। ইয়ারিং কি? ইয়ারিং হচ্ছে কানের দুল। শম্ভুনাথ সেনের পেশা কী ছিল? ডাক্তারি। আর অনুপমের বাবার পেশা কী ছিল? অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করেছিলেন ওকালতি করে। অনুপম তার মামাকে ছেড়েছেন কারণ তার মামা অর্থলোভী। অপরিচিতের কথকের বয়স কত ছিল? 27 ছিল। হরিশ কীভাবে অনুপমের মন উতলা করে? মেয়ের রূপ বর্ণনা করে। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা। অপরিচিতা গল্পের কথকের নাম কি? অনুপম। অপরিচিতা গল্পে উল্লেখকৃত ফুলগুর নদীর বিশেষত্ব কোনটি? অন্তঃসলীলা। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে সবুজ পত্রে 1914 খ্রিস্টাব্দে। অপরিচিতা গল্পে অনুপমের বিয়ে ভেঙে যায় কেন? মামার হীন ব্যবহারে। অনুপমের মামার মতে বেয়াই সম্প্রদায়ে কে থাকাটা দোষের? জেদ থাকাটা দোষের। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা কালকে আলোচনা করব বিলাসী গল্পটা নিয়ে। তাহলে আজকের মতো সকলকে বিদায়। আল্লাহ হাফেজ।